সাংবাদিক বন্ধুগণ, গাজী ভাইয়ের ব্যাপারে আমাদের চাইতে আপনারা অনেক বেশি জানেন। আমরা রাজনৈতিক কর্মী হিসাবে কাছাকাছি থেকে কিছু জানি। গাজী ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছে আমরা যারা গ্রাম থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলাম। আমি যখন শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি 91-92 সালের দিকে, তখন গাজী ভাইয়ের সাথে আমার প্রথম দেখা এবং পরিচয়। এরপরে ছাত্র শিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট হয়ে যখন আমি ঢাকায় আসলাম, এরপর তো তখন থেকে বলা যায় ভালোভাবেই যোগাযোগ। আপনাদের সাথে যেরকম যোগাযোগ, আমার সাথেও ওই রকমই যোগাযোগ গাজী ভাইয়ের ছিল। গাজী ভাই আসলে আপনারা অনেকেই বলেছেন, গাজী ভাই সকল সময় অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদী কণ্ঠ ছিল আসলে। সুতরাং গাজী ভাই, রুহুল আমিন গাজী একটা নাম, একটা ইতিহাস। অন্যায়ের বিরুদ্ধে অনেকেই আপোষ করেছে, কিন্তু গাজী ভাই কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেন নাই। এটা তার একটা অন্যরকম বৈশিষ্ট্য ছিল। আপনারা এটা জানেন যে গত 4 আগস্ট যখন গোটা জাতি কি হতে যাচ্ছে এটা নিয়ে উদ্বিগ্ন ছিল। আমার ধারণা সাংবাদিকরা উদ্বিগ্ন ছিলেন। কেউই জানতেন না যে এই ফ্যাসিবাদী দামি প্রধানমন্ত্রী এভাবে দেশ থেকে পালিয়ে যাবেন। এটা কি কেউ অনুমান করতে পারছিলেন? কিন্তু 4 জানুয়ারি কি 4 আগস্ট গোটা বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, ঢাকায়ও হয়েছে। এই প্রেস ক্লাবের সামনে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, আরো যত লীগ আছে, এই সকল সন্ত্রাসী লীগের আক্রমণের বিরুদ্ধে এই গাজী এই প্রেস ক্লাবের গেটে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিলেন। আপনারা যারা সাথে ছিলেন তারা জানেন। ওদিন অনেকেই হয়তো ছিলেন না, কিন্তু অনেকেই ছিলেন। গাজী কোনো সময় তার এই সাংবাদিক পেশাকে সমুন্নত করার ক্ষেত্রে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, গণতন্ত্রকামী মানুষকে মুক্ত করার জন্য উনি সব সময় আপোষহীন ছিলেন, রাজপথে ছিলেন। এর জন্য ওনার এই জীবনচারণকে আমরা স্যালুট করি। উনি ছিলেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে। আজকের এই স্মৃতিচারণ সভায় আমি রুহুল আমিন গাজী ভাইয়ের সাথে আজকে আমি এই যে সরকার প্রতিষ্ঠিত হলো, ফ্যাসিবাদী সরকারের পরিবর্তনের পর গাজী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করতে গিয়ে মামলা খেয়েছেন, মামলায় পড়েছেন, জেল খেটেছেন, সাজা হয়েছে, এই ফ্যাসিবাদের বিজয় হয়েছে, কিন্তু কেন এখনো তাদের নামে মামলা, তাদেরকে কারাগারে পাঠানো হয়? কেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে যেতে হলো? আইন মন্ত্রী কি জানেন না? আইন উপদেষ্টা কি জানেন না মাহমুদুর রহমানের পরিচয়? তাহলে কেন ওনাকে কারাগারে যেতে হলো? আমরা আজকের এই স্মরণ সভা থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আমরা কিন্তু জানি 11-এর কুশীলব কারা? এই 15.5 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদের দোষর হিসেবে সরকারের বিরুদ্ধে যারা কাজ করেছেন তাদের আমরা জানি, চিনি, তারা আমাদের আশেপাশেই আছে। কাজেই তারা যদি, তাদের কথায় যদি সরকার পরিচালিত হয়ে থাকে, তাদের কথাই যদি মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়, সবাইকে মনে রাখতে হবে যাদেরকে, তাদের সম্পর্কে, যে দামি প্রধানমন্ত্রী সম্পর্কে তাদের দলের অনেকেই মনে করেছিলেন, বাংলাদেশের মানুষ অনেকেই মনে করেছিলেন এই মহিলা যতদিন বেঁচে আছে ততদিন মনে হয় তার পতন নাই। কিন্তু তার পতন কিভাবে হয়েছে, কিভাবে পালাইছেন, এটা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়েই হয়েছে। সুতরাং এই ছাত্র জনতা তো হারায় যায় না, তারা এখনো আছে। কাজেই আমরা আজকের এই স্মরণ সভায় আমরা আমার দেশের সম্পাদক, উনি খালি সম্পাদক নয়, উনি জাতীয় ব্যক্তিত্ব, মাহমুদুর রহমানকে এই মুহূর্তে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো। এর সাথে সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল হওয়ার পর এই সফলতাকে, এই বিপ্লবকে, এই দ্বিতীয় স্বাধীনতাকে, এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য যারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে
বিচারের আওতায় আনার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো। কাজেই এরা খুবই পরিচিত লোক, এরা কে কোথায় আছে এটা আমরা জানি। আমরা অপেক্ষায় আছি সরকার এদের ব্যাপারে কি ব্যবস্থা নেয়, নইলে স্বৈরাচারের পতন যেভাবে হয়েছে, যে পরিণতি হয়েছে, বাংলাদেশের জনগণ আবার রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। তার কারণ বাংলাদেশের মানুষ অতীতে অন্যায়ের সাথে আপোষ করেনি, কোন অবৈধ কাজের সাথে আপোষ করেনি। কাজেই এই বাংলাদেশের মানুষ এই অনেক জীবন দেওয়ার পর, অনেক রক্ত দেওয়ার পর, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী 1500 না কত, 1581 জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আমরা মনে করি মৃত্যুর সংখ্যা আরো বাড়বে। এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অনেক বাপের রাহাজারি, অনেক স্ত্রীর রাহাজারি, আমার ছেলেকে ফিরিয়ে দাও, অন্তত লাশটা দাও, আমার স্বামীকে অন্তত লাশটা দাও। কিন্তু আমরা জানি তারা আর কোনোদিন লাশ পাবে না। অনেক লাশকে গণকবর দেওয়া হয়েছে, অনেক লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই লাশের সংখ্যা, এই মৃত্যুর সংখ্যা আরো বাড়বে। কাজে এই রক্তের উপর দাঁড়িয়ে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য কোন ষড়যন্ত্রই বাংলাদেশের মানুষ মেনে নেবে না, বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। এর জন্য আজকের এই স্মরণ সভায় আমরা আহ্বান জানাবো সাংবাদিক, রাজনীতিবিদ সহ যাদের বিরুদ্ধে, এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই 15-16 বছরে মামলা মোকদ্দমা হয়েছে, সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।